হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের যাদের কাল থেকে এনটিপিসি পরীক্ষা শুরু হচ্ছে তারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড, সেলফ ডিক্লারেশন ফর্ম কি কি নিয়ে যাবে সমস্ত কিছু আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো সবাই একটু দেখে নাও। ওকে, তো এরকমভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো আশা করি, যাদের কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ওকে, তো এখানে দেখে নাও। সবার প্রথম এখানে তোমার রোল নাম্বার দেওয়া থাকবে, তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এবং তারপরে তোমার নাম দেওয়া থাকবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমার সেটা হচ্ছে অ্যাড্রেস। তোমার যে এক্সাম সেন্টারে তোমার এক্সাম পড়ছে সেটার অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে। এবার যা কিছু জনের বাড়ি থেকে হয়তো একটু দূরে তোমাদের এক্সাম সেন্টার পড়ে যেতে পারে, তো তোমরা সবার প্রথম এটাকে কপি করে নিয়ে গুগল ম্যাপে দেখে নিতে পারো কোথায় লোকেশনে পড়েছে তোমার, অথবা এবং তার সাথে দেখো এখানে নিচেই দেখো এখানে লেখা রয়েছে গুগল ম্যাপ লিঙ্ক। তো এখানে এই লিঙ্কটার উপর ক্লিক করলেই তোমাদের একদম লিঙ্ক ডাইরেক্ট ওপেন হয়ে যাবে তোমাদের যে এক্সাম সেন্টারে তোমাদের এক্সাম পড়েছে। তো টাইম মতো ঠিক জায়গায় চলে যাবে এবং ঠিক এক্সাম সেন্টারে যেন পৌঁছয় সেটা একটু দেখে নেবে তোমরা। ওকে, এটা দেখো যে ভাইটির পরীক্ষা তার 28 তারিখে পরীক্ষা রয়েছে, সেকেন্ড শিফটে পরীক্ষা, এবং তার রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে দুপুর 1:30। তো দুপুর 1:30 আগেই তোমাদের যাদের সেকেন্ড শিফটে পরীক্ষা আছে 1:30 আগেই যেন এক্সাম সেন্টারে পৌঁছে যাও। এবং এখানে দেখো তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনও দেওয়া রয়েছে এবং তারপরে এখানে ডাইরেক্ট তোমাদের লিঙ্কও দেওয়া রয়েছে। তো এটা হয়ে গেল তোমাদের অ্যাডমিট কার্ডে কী কী ডিটেলস। এই যে এর পরের যে এইগুলো সব তোমাদের ওখানকার, তোমরা যখন এক্সাম সেন্টারে ঢুকবে ওখানকার যে স্যাররা থাকবেন তারা এগুলো তোমাদের কী কী করতে হবে সেটা তোমাকে বলে দেবে। ওকে, তুমি আগে থেকে কিছু করতে যাও না, ভুল করে ফেলো না। ওকে, এরপর দেখো এইখানে যে লেফট থাম ইমপ্রেশন, রাইট থাম ইমপ্রেশন, এগুলো সব ওখানকার স্যাররা তোমাকে দিয়ে করিয়ে নেবে। তো কোনোরকম কোনো ঘাবড়ে যাবে না। এইটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এক্সাম সেন্টারে তোমরা কী কী নিয়ে যাবে সেটা তোমাদের সবার প্রথম এখানে বড় করেই লেখা রয়েছে যে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ কল লেটার মানে তোমার অ্যাডমিট কার্ড, কোভিড, সেলফ ডিক্লারেশন, এইটা তোমাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তোমার ফটোগ্রাফ, যেটা তোমার ফর্ম ফিল আপের সময় যে ফটোটা রয়েছে অ্যাডমিট কার্ডে সেই ফটোটা নিয়ে যাবে। অরিজিনাল ফটো আইডির মধ্যে কী কী রয়েছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে বলছি, এবং তার সাথে ফেস মাস্ক অবশ্যই পড়ে যাবে, নাহলে তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতেই দেবে না। এবার দেখো এখানে কি লিখেছে, দেখো ক্যান্ডিডেট শুড রিপোর্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য এক্সামিনেশন ওয়েল ইন অ্যাডভান্স অফ দ্য রিপোর্টিং টাইম। তোমার যে রিপোর্টিং টাইম দিয়েছে তার আগেই যেন তুমি পৌঁছে যাও। কারণ কি বলছে, কারণ ওইখানে কিছু রকম প্রসেস থাকে। সবার প্রথম যে তোমাকে যখন গেটে ঢোকাবে তোমার ভেরিফিকেশন করে ঢোকাবে, তোমার অ্যাডমিট কার্ড দেখবে, তোমাকে দেখবে, তারপর তোমাকে এক্সাম সেন্টারের ভেতর ঢুকতে দেবে। তারপর তোমাদের সেখানে বায়োমেট্রিক হবে, বায়োমেট্রিকটার জন্য একটু টাইম লেগে যায়, সেজন্য আগে যত পৌঁছাবে তত তোমার পক্ষে ভালো। তোমার যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলেছে, মনে আধার কার্ড বা ভোটার কার্ড যেটা নিয়ে যেতে বলবে অরিজিনাল ডকুমেন্টস, তো সেটা ওরা ওখানে চেক করবে এবং বাকি যা যা দরকার সেটা ওখানে করে নেবে। ওকে, সেকেন্ড তোমাদের পরীক্ষা হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে, 90 মিনিট টাইম পাবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তোমাদের 120 মিনিট টাইম দেওয়া হবে। এবার শিফট 1 এবং শিফট 2 দুটোরই রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে। দেখো যে যাদের ফার্স্ট শিফটে পরীক্ষা 9টার মধ্যে পৌঁছাতে হবে এক্সাম সেন্টার, যাদের সেকেন্ড শিফটের পরীক্ষা তাদের 1:30টার সময় পৌঁছাতে হবে। গেট ক্লোজিং টাইম শিফট 1-এর তোমার 10টা, সকাল 10টা, এবং দুপুর 2:30টার সময় হচ্ছে শিফট 2। এক্সাম স্টার্ট হচ্ছে 10:30টায় ফার্স্ট শিফটের, তোমাদের 1.5 ঘন্টা পরীক্ষা মানে দুপুর 12টায় তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। এবং সেকেন্ড শিফট যাদের তাদের 3টের সময় পরীক্ষা হবে, তোমাদের বিকেল 4:30টার সময় তোমাদের এক্সাম শেষ হয়ে যাবে। ওকে, এবার এখানে লিখে দিয়েছে দেখো নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ ইনসাইড দ্য টেস্ট সেন্টার আফটার গেট ক্লোজিং টাইম, মানে তোমার গেট ক্লোজ হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু তোমার এক্সাম সেন্টারে আর ঢুকতে দেবে না। তো টাইম মতো পৌঁছে যাবে আগে থেকে। অনেক জায়গায় তোমাদের ট্রাভেলের প্রবলেম হয়ে থাকে, তো এটা একটু তোমরা তাড়াতাড়ি করবে প্রথম। তারপর দেখো ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু লোকেট দেয়ার টেস্ট সেন্টার অ্যান্ড তোমার যে টেস্ট সেন্টার মানে তোমার যেখানে এক্সাম সেন্টার সেটা যেন তুমি আগে থেকে একবার চেক করে নিতে পারো, সেটা তোমাকে বলে দিয়েছে। এরপর দেখো তোমাকে যেটা নিয়ে যেতে হবে, দ্য কল লেটার ইজ টু বি সাবমিটেড ফর ভেরিফিকেশন অ্যাট দ্য টাইম অফ টেস্ট। তোমার যখন টেস্ট শুরু হবে তার আগে তোমাকে তোমার অ্যাডমিট কার্ডটা জমা দেবে, ওটা ভেরিফিকেশন করবে। তার সাথে তোমাকে অ্যাটলিস্ট 1 অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টিফিকেশন কার্ড নিয়ে যেতে হবে। ফটো আইডি কার্ড মানে কী কী নিয়ে যেতে হবে, হয় তোমার ভোটার কার্ড, না হয় তোমার আধার কার্ড, না হয় তোমার আধার কার্ড। অনেকজনের আধার কার্ড আসে না, তো তারা প্রিন্ট আউট করে নিয়ে যায়। প্রিন্ট আউট কিন্তু জেরক্স নয়, কিন্তু প্রিন্ট আউট। না হলে তোমার ড্রাইভিং লাইসেন্স, না হলে তোমার প্যান কার্ড, না হলে তোমার পাসপোর্ট, অথবা তোমার যে মাধ্যমিকের যে তোমাদের সার্টিফিকেট হচ্ছে সেটার অরিজিনাল ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। এখানে লিখে দিয়েছে দেখো ফটোকপি অফ দ্য আইডি প্রুফ উইল নট বি অ্যালাউ, মানে তুমি জেরক্স করে নিয়ে চলে গেলে তোমার ভোটার কার্ড বা আধার কার্ডের, সেটা কিন্তু ওখানে তোমার অ্যালাউ করবে না। তো এটা একটু মনে রাখবে। তাহলে কি হলো, সবার প্রথম তুমি তোমার অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করলে, অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে, তার সাথে তুমি ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যে কোনো একটা নিয়ে নিলে। এবং মনে রাখবে এই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডে তোমার যে নাম, তোমার নামের যে স্পেলিং,
সেটা যেন তোমার এই যে ফর্ম ফিল আপ করেছো এই প্রথমেই যে তোমার এখানে যে তোমার নামটা রয়েছে এইটার সাথে যেন স্পেলিংটা একদম ঠিক থাকে, এবং তার সাথে তোমার ডেট অফ বার্থ, অনেকজনের ডেট অফ বার্থ অনেকজনের ভুল করে দেয়, ডেট অফ বার্থ এখানে কোথাও লেখা ছিল, তো ডেট অফ বার্থটাও যেন তোমার ঠিকঠাক থাকে। এই যাও এখানে তোমাদের ডেট অফ বার্থ যেটা দেওয়া রয়েছে সেটাও যেন তোমার আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড যেটা নিয়ে যাচ্ছ সেটা যেন ঠিক থাকে, কিন্তু বানান ভুল হলে কিন্তু ওরা তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেবে না, তো এই ভুলগুলো একদম করবে না। ওকে, এবং তোমাদের দেখো এখানে কি বলে দিয়েছে, তারপরে তোমাকে কি কি নিয়ে যেতে বারণ করেছে সেটা তোমাদের দেখে নাও। যে তোমাদের এক্সাম সেন্টারের ভেতর তোমাকে মোবাইল ফোন নিয়ে যেতে দেবে না, কোনো কাগজ নিয়ে যেতে দেবে না, কোনো ঘড়ি পরে যেতে হবে না, কোনো ব্লুটুথ ডিভাইস নিয়ে যেতে পারবে না, ক্যালকুলেটর নিতে পারবে না, মেটালিক ওয়েটস মানে তোমার অনেকজন কি সোনার আংটি পরে চলে যায়, ওকে, বা হাতে লোহার কিছু পরে গেলে সেই সব কিন্তু তোমাদের নিয়ে যাবে না। দেখো বেল্টও পরে যেতে পারবে না, ছেলেদের বিশেষ করে যারা জিন্স পরে তাদের একটু অসুবিধা হয়, কিন্তু তোমাদের বেল্টও অ্যালাউ করবে না। ওকে, তো কিছুই নিয়ে যাবে না যেটা কোনো রকম মেটালিক রয়েছে, তাহলে তোমাকে এক্সাম সেন্টারের বাইরে খুলে দিতে হবে সেটা। ওকে, তো এই ভুলগুলো করবে না। এরপর চলে আসি তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে অনেকজনের কনফিউজ রয়েছে, তো এখানে কি লিখেছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। ক্যান্ডিডেট ক্যান ভিউ দ্য কোশ্চেন পেপার ইন দ্য ল্যাঙ্গুয়েজ অপটেড ফর অ্যাট দ্য টাইম অফ ফিলিং দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে কি বলেছে, তুমি ফর্ম ফিল আপ করার সময় যে তোমার ল্যাঙ্গুয়েজ চুজ করেছিলে সেটা এবং তার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটো ভাষাতেই তুমি পরীক্ষার প্রশ্ন দেখতে পারবে। ওকে, এবং তার সাথে যারা শুধুমাত্র ইংলিশই চুজ করেছিলে তারা কিন্তু একমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজই চুজ করবে, মানে আর কোনো তোমাদের ল্যাঙ্গুয়েজ দেখাবে না। এবার তোমার অনেকজনা বলবে মনে নাই যে কী ফর্ম ফিল আপ করেছিলাম, তো অ্যাডমিট কার্ডের সবার প্রথমেই চলে যাবে, এখানে দেখো এক্সাম ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে, তোমার ফটোর নিচেই পেয়ে যাবে এক্সাম ল্যাঙ্গুয়েজ। দেখো এ বেঙ্গলি চুজ করেছে, তার মানে যখনই এ লগ ইন করবে ওখানে এক্সাম সেন্টার প্রশ্ন যখন পরীক্ষা দেওয়া শুরু হবে প্রথম বেঙ্গলিতে শো করবে, তার সাথে এ যদি বেঙ্গলিতে বুঝতে না পারে যে এ যদি চায় যে আমি ইংলিশে কোশ্চেনটা দেখবো তাহলে সে ইংলিশেও ওখানে দেখতে পাবে। কিন্তু এইখানে যদি কারোর ইংলিশ দেখা থাকে সে সবসময় কোশ্চেন পেপারটা ইংলিশে দেখতে পাবে, বাংলাতে দেখতে পাবে না। ওকে, তো এই ভুলটা যারা করে ফেলেছো ফর্ম ফিল আপের সময় তাদের একটু কষ্ট হয়ে যাবে, কিছু করার নেই, তো ভুল করে ফেলেছো, তো সেরকম বিশাল কিছু ভুল নয় কোশ্চেন পেপার। এবং তার সাথে মনে রাখবে তোমরা যখন বেঙ্গলিতে যারা বিশেষ করে পরীক্ষা দেবে, মনে করো কোনো কোশ্চেন তোমার মনে হচ্ছে যে ভুল রয়েছে, তো তখনই সঙ্গে সঙ্গে তোমরা ইংলিশের কোশ্চেনটা দেখে নেবে। অনেক সময় কী হয় ট্রান্সলেটিংয়ে ভুল হয়ে থাকে, তো প্রত্যেক এক্সামে ইংলিশ ভার্সনে যে অরিজিনাল কোশ্চেনটা থাকে সেটাই সবসময় মান্য হয়, তো সেই হিসেবে তোমরা অ্যান্সার করবে। এবার দেখো এখানে তোমার নেগেটিভ মার্কিং দেওয়া রয়েছে 1/3 নেগেটিভ মার্ক, সেটাও তোমাদের বলে দিয়েছে। দেখো এখানে লেখা রয়েছে 1/3 মার্কস উইল বি ডিডাক্টেড, নেগেটিভ মার্কিং এটা, তো এটাও ভুল করবে না নেগেটিভ মার্ক। এবং দেখো এখানে আরেকটা জিনিস তোমরা জিজ্ঞেস করছিলে যে ম্যাথ রিজনিং করবো সেটার জন্য কি, তো সেটার জন্য তোমাকে একটা রাফ শিট দেওয়া হবে ওখান থেকে, একটা পেন এবং একটা রাফ শিট, তোমাকে কিছু নিয়ে যেতে হবে না। ওকে, এইগুলো তোমাকে ওখান থেকেই দেওয়া হবে। তো ক্যান্ডিডেট শুড রাইট হিজ নেম অ্যান্ড রোল নাম্বার, তোমাকে যে রাফ শিটটা দেওয়া হবে সেখানে তুমি নিজের নাম লিখবে এবং তার নিচে তোমার রোল নাম্বারটা লিখে নেবে। ওকে, তোমাকে যে রাফ শিটটা দেওয়া হবে এবং তার উপর তুমি রাফ করবে। তো এই ছিল সমস্ত ডিটেলস। এবং সবার নিচে দেখো আরেকটা রয়েছে, এই পেজটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে, সেলফ ডিক্লারেশন ফর্ম, কোভিড সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে তোমার নাম, রোল নাম্বার, সিপ, এক্সাম ডেট, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে, এগুলো একটু চেক করে নেবে যে সঠিক দেওয়া রয়েছে কি না, এটা দেখে নিলে তারপরে দেখো এখানে তোমাকে নিজের সিগনেচার করতে হবে, সবার প্রথম প্রিন্ট আউট করে নেবে। ওকে, এখানে স্থান, তো এখানে স্থান তোমার অ্যাড্রেস দিয়ে দেবে এবং কোন ডেট এবং টাইমে তুমি এটা সিগনেচার করছো সেটাও এখানে দিয়ে দেবে। এবং দেখো এখানে লেখা রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড অ্যান্ড সার্টিফাইড দ্যাট আই হ্যাভ নট বিন টেস্টেড পজিটিভ ফর কোভিড-19, যে আমি এখানে ডিক্লেয়ার করছি যে আমি কোভিড-19 পজিটিভ নই লাস্ট 14 ডেজ, মানে লাস্ট 14 দিনের মধ্যে তোমার কোভিড-19 হয়নি। ওকে, এই সমস্ত ডিটেলস এখানে লেখা আছে এইটুকু। তো তোমাকে যেটা করতে হবে এখানে তোমার সিগনেচার, এবং যাদের একটু ভয় লাগছে তোমরা এটা এখন করবে না, এক্সাম সেন্টার যাবে ওখানেই স্যাররা বলে দেবে, তোমরা ওখানেও করে নিতে পারো। ওকে, আগে থেকে কিছু করবে না, ভুলভাল করে দেবে তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, মানে পরীক্ষা এক্সাম দিতে গেলে আর এক্সামই দিতে পেলে না, এই ভুলগুলো করবে না। তো এই ছিল পুরো ডিটেলস। কোনো অসুবিধা যদি হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের এখনই রিপ্লাই দিয়ে দেবো, ঘাবড়ানোর কিছু নেই, প্রত্যেকের আমি রিপ্লাই দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং এটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে সাথে করে। থ্যাংক ইউ।